এর সাথে পানি দাও, পানির দাম ভালো। এ তো পেঁয়াজ সরকারের কাছে দাবি, সার হচ্ছে দাম চরম। আচ্ছা বিশেষ করে সার কিছু কিছু সময় দরকার সময় সার পাওয়া যায় না। সিন্ডিকেটের মাধ্যমে এক বস্তা সারের 1000 টাকা বেশিতে কিনতে হয়। বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি থাকা এবং এলসির অতিরিক্ত আমদানি থাকা বাজার কম। এবার কৃষক পেঁয়াজ নিয়ে খুবই বিপাকে আছেন। সবশেষ আরো কিছু তথ্য জানাবো, সরাসরি আমরা যুক্ত হচ্ছি কৃষকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মনিরুল ইসলাম। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? রাজবাড়ী জেলা, কালাখালী থানা। রাজবাড়ী জেলা কালুয়াড়ি থানা থেকে আসছেন। জি। আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি পেঁয়াজ দিয়েছি 25 বস্তা। 25 বস্তা। আচ্ছা আচ্ছা, তো দাম কি ন্যায্য পাচ্ছেন এখন? না, দাম একদমই নাই। ন্যায্য তো বলাই যায় না, অনেক কম। সার ঔষধ যে দাম, তাতে পেঁয়াজের মূল্য আপনার 70 টাকা থাকলে পারে ঠিক হয়, 60-70 টাকা থাকলে। আচ্ছা আচ্ছা, তাই এখন তো একবারই নাই দাম, 38 টাকা 39 টাকা কেজি। এটা কৃষক বাঁচার মতো না। মানে একেবারে দাম কম, একেবারে দাম কম। এর সাথে পানির দামও বেশি। পানি আরো বেশি। হ্যাঁ, এর সাথে পানি দাও, পানির দাম ভালো। এ তো পেঁয়াজ। তা আপনি আসলে সরকারের কাছে কি দাবি রাখতে চান? সরকারের কাছে দাবি, সার হচ্ছে দাম চরম। আচ্ছা বিশেষ করে সার কিছু কিছু সময় দরকার সময় সার পাওয়া যায় না। সিন্ডিকেটের মাধ্যমে এক বস্তা সারের 1000 টাকা বেশিতে কিনতে হয়। আপনার সার, এক বস্তা সারের দাম যদি 2200 টাকা হয়, ওই সার 3200-3500 টাকা নিতে হয়। আচ্ছা আর আচ্ছা। সরকারের কাছে দাবি, সার যেন সংকট না হয় সেই দিকে লক্ষ্য রাখার। আর কৃষক যেন বাঁচে। এই দেশটা চলে কৃষকের মাধ্যমে। কৃষক সচল থাকলে দেশ সচল থাকবে, আর কিছু না। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, এখন আমরা শুনতে পাচ্ছি আপনারা 60 টাকা বাজার চাচ্ছেন আপনারা। জি, 60 জি। টাকা হলে আপনাদের জন্য ভালো হয়, জি জি। কিন্তু কমপক্ষে 60 টাকা কৃষক বাঁচবে, থাকবে কিছু। এখন নাই, সব লস। আচ্ছা, এই 60 টাকা হলে আপনাদের ভালো থাকবে, কিন্তু পেঁয়াজে সবকিছু একটা মুভমেন্ট আছে, তাই না? জি। যে উঠা নামা আসলে কেমন বুঝতেছেন? বাড়বে পেঁয়াজ বাজার, বাড়বে? যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে বাড়বে। আর আচ্ছা। যদি ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাকে তাহলে বাড়বে, আর না আসলে বাড়বে না। আচ্ছা, আমরা অন্যান্য আমরা চাই ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাক। আচ্ছা আচ্ছা, আমরা এত বছর ভারতের পায়ে ধরলাম। এ দেশ ইন্ডিয়ার আধিপত্য থেকে বাঁচাতে হলে ইন্ডিয়ান সকল পণ্য বর্জন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এত বছর ভারতের পায়ে ধরলাম, আর এখন আমাদের দেশের কৃষকের একটু স্বাবলম্বী যেই হইলো, সেই কৃষকদের সুযোগ না দিয়ে এখন আবার এলসি আমদানি হয়েছিল, তাই না? আচ্ছা, হালি পেঁয়াজ, এই যে গত হালি পেঁয়াজ সিজনে সিজনে। আপনি যে পেঁয়াজ আমদানি উৎপাদন করেছেন, আবাদ করেছেন, সারা বছর এলসি ছাড়া মার্কেট চলছিল না। এখন কেন বা এলসি আসলো, আর কেন এলসি কি এত প্রয়োজন? কৃষক হাতে কি পেঁয়াজ নাই? এটাই তো সরকার দাবি, যে এই এলসি যেন বন্ধ থাকে। কিছু সিন্ডিকেটের মাধ্যমে এলসি আসে, সরকার ভাবে আসে, এগুলি যেন বন্ধ থাকে। কৃষক বাঁচাক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আচ্ছা, আর আজকে পেঁয়াজ কত বিক্রি হয়েছে ভাইজান? আজকে 40 টাকা 41 টাকা কেজি ভালোটা মাথা। আমি বেচছি 37 টাকা 38 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আজকে জি, আজকে। আর একটু জানতে চাই আমি আপনার কাছ থেকে, রসুন লাগাইছেন? রসুন? জি, রসুন লাগাইছি। আচ্ছা, নতুন রসুন আসতে কতদিন লাগবে? রসুন আসতে একটু টাইম লাগবে। আমার রসুন দেরি হবে আরো আচ্ছা। মাসখানিক। এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, এই মুড়িকাটা পেঁয়াজ নিয়ে আসছেন আপনারা নিজে, জি। আমি যদি বলি এই মুড়িকার সাথে হালি পেঁয়াজটা আসবে, জি। তা কতদিন সময় লাগবে? হালি পেঁয়াজটা আসতে আপনার এখনো 2 মাস। দুই মাস? হ্যাঁ। আপনি কৃষক? জি। কত বিঘা লাগাইছেন আমি হালি পেঁয়াজ মুড়িকাটা আমি লাগাইছি 1 বিঘা। 1 বিঘা হালি পেঁয়াজ লাগাইছেন? হালি পেঁয়াজ লাগাইছি। কত বিঘা লাগাইছেন? ওই হালি পেঁয়াজ 1 বিঘার মতো। আচ্ছা, 1 বিঘার মতো। রসুন লাগাইছেন? হ্যাঁ, রসুন লাগাইছি। কত বিঘা লাগাইছেন? অল্প অল্প। আচ্ছা, তার রসুনের বাজার এখন কেমন চলছে ভাইজান? রসুন তো একদম নাই। রসুন যে মার্ডার, মরে যাবো রসুন যে চাষ করতেছে। আচ্ছা। আমি চাষ করছি যে অল্প, কিন্তু যারা বেশি করছে ওরা মরে যাবো। ওদের কাপড়ের টাকা হবে না রসুনের টাকায়। কাপড়ের টাকাও কিনতে পারবো না রসুনের টাকায়, মানে এত পরিমাণ? এত পরিমাণ। আচ্ছা, মানে তার মানে আপনার কত যে ব্যাপক পরিমাণ রসুনের বাজার কম, জি। তাই না? জি। আচ্ছা, এখন এই রসুন নিয়ে, কিংবা এই রসুনের ন্যায্য দাম কৃষকরা যদি পায়, তাহলে সবার একটা দাম বলেন যে কত টাকা আজকে দাম আছে রসুনের? হ্যাঁ, রসুনটা বিগত কয়েক বছর রসুনের দাম নাই। এভাবে হলে রসুন আস্তে আস্তে দেশটা বিরক্ত হয়ে যাবে। রসুন চাষই করবো না কেউ। জি জি, আমার একটা প্রশ্ন রয়ে গেছে, রসুনের দামটা ঠিক বলেন, তারপর আমি বলতেছি যে এখন কত টাকা বিক্রি চলছে রসুন? রসুন এখন কত চলতেছে? এখন ওই 1200-1300-1400 টাকা মন চলতেছে। আরো উপরে রসুন বাজার আছে, আরো উপরে রসুন বাজার আছে।
খেয়াল করে দেখেন যে আরো, আমার মনে হয় যে আরেকটু উপরে আছে। আছে 1600, 1700, 1500 যায়, কিন্তু এটা তো রসুন তো অনেক খরচ, আর রসুনের পেঁয়াজ যেভাবে হয় রসুন তো হয় না, এই কারণে এই পেঁয়াজ চাইতে ডবল বাজার দরকার রসুনের। আচ্ছা এক বিঘা রসুন পেঁয়াজ যদি পেঁয়াজ হয় 70 মন 80 মন, আর আপনার রসুন হবে হলো 40 মন। আচ্ছা, রসুনের খরচ বেশি, হয় কম, এই কারণে ওর দাম বেশি দরকার। আপনার কথায় দাঁড়াচ্ছে রসুন বাজার 100 টাকা হলে ভালো হয়, জি, তাই না? এটাই তো। হ্যাঁ। তারপরে আমাদেরকে সরাসরি বলেন হ্যাঁ। যে আমাদের 100 টাকা হলে ভালো হয়। 100 টাকা হলে কম পক্ষে 100 টাকা হলে আমার কিছু বাঁচবেই। আচ্ছা, খুচরা বাজার তখন 120 টাকা বিক্রি চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একজন মানুষ চাকরিজীবী নাগালের ভিতর থাকবে, কিনতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পেশির আছে সর্বশেষ 12 তারিখ।